সব সময় অন্যের জন্য ব্যাগ বানালেই হবে? নিজের জন্যও তো কিছু করতে হবে। নিজের প্রয়োজনীয় কাজগুলোও তো করে নিতে হবে। হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে নিজেকেই নিজে বলেছিলাম, নিজেকেই নিজে বুঝিয়েছিলাম। প্রথম দিকে ব্যাগ তৈরি করে নিজের জন্য রাখলেও পরে আর সেটা সম্ভব হয়নি। অন্যের জন্য ব্যাগ তৈরি করতে করতে আর সময় হয়ে ওঠেনি। তাই নিজের জন্য ব্যাগ তৈরি করাটা একটা চ্যালেঞ্জ নিজের কাছেই। সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টও করলাম। কয়েকদিন ধরে পুঁতির ব্যাগ তৈরি করতে করতে একঘেয়েমি চলে এসেছিল। বিশেষ করে পুরনো কাজগুলোই বারবার রিপিট হচ্ছিল, নতুন কিছু করার সুযোগ তেমন হচ্ছিল না। সেখান থেকেই মনে হলো নতুন কিছু করি, আর নিজের জন্য যেটা ভেবে রেখেছি বহুদিন থেকে সেই কাজটা করে নিই। এই কাপড়ের টুকরোগুলো আমার কাছে বহু বছর ধরে জমানো আছে। যেহেতু আমি নিজে জামা নিজেই তৈরি করে নিই, তাই অতিরিক্ত কাপড়টা আমার কাছে থেকেই যায়। আর আমি কখনোই কোনো জিনিস চট করে ফেলে দিই না। মনে হয় কখনো দরকারে যদি লেগে যায় তবে থেকে যাক। এইভাবে বহু কাপড় আমার কাছে রয়েছে, অনেক কালারের কাপড় রয়েছে, কাজে লাগানো আর হয়ে ওঠেনি। এই সুযোগে সেগুলো দিয়ে আমি পার্স বানিয়ে নিলাম। পার্সগুলো বানিয়েছিলাম ফাইলের বিকল্প হিসাবে। বাড়িতে কিছু জরুরি ডকুমেন্ট রাখার জন্য আমরা দৌড়ে দৌড়ে বাজার থেকে ফাইল কিনে নিয়ে আসি, অনেক সময় হয়ে ওঠে না, আর ফাইলগুলো অনেক সময় ব্যবহারের জন্য একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রেই আমার আইডিয়াটা ছিল যে আমার নিজের কাছে জমে থাকা কাপড়গুলো দিয়ে এই রকম পার্স বানিয়ে নেব এবং সেগুলোকে ফাইলের মতো করে ব্যবহার করব। আর এগুলো কোনো মতেই নষ্ট হবে না। যখন কাজটা শুরু করেছিলাম তখন শুধু ফাইলের বিকল্প হিসেবে ভেবেছিলাম, এত কিছু কারুকার্য করব এটা ভাবিনি। যেমন এখানে সিলিং ব্যাগ হিসেবে ব্যবহার করার জন্য যে সুতোটা আমি জুড়ে দিয়েছি ওটার আইডিয়া ছিল না, সুতোর যে কাজটা করেছি সেটাও ছিল না, কারণ ঘরেই থাকবে, এটার জন্য কোনো কাজ করার প্রয়োজনই ছিল না। কিন্তু এক্সপেরিমেন্ট করতে করতে এটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আর এত সুন্দর হয়ে গেছে এখন আর এটা ঘরের মধ্যে রেখে দিতে মন চাইছে না। মনে হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ম্যাচ করে এগুলোকে আমি কিছুদিন ব্যবহার করে নেব, তারপর এটাকে ঘরের মধ্যে বন্দি করব। আর যেহেতু সেম কাপড় দিয়ে ভাইটা এবং ভেতরটা তৈরি করেছি, ব্যাগটা খুব সুন্দর হয়েছে। আপনারাও এগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন। অনেক সময় আমাদের বাড়িতে অনেক টুকরো টুকরো কাপড় এক্সট্রা থেকেই যায়, যেগুলো আমরা ফেলে দিই কিংবা ব্যবহার করব বলে রেখে দিই, আর ব্যবহার করা হয়েই ওঠে না। অবসর সময় নিজেরাই এগুলো বানিয়ে নিতে পারবেন। ভীষণই সোজা বানিয়ে নেওয়া, আর এই ব্যাগ বানানোর সমস্ত জিনিস হাতের কাছেই পাওয়া যায়। নিকটবর্তী বাজারে গেলে ডলি সুতো পাবেন, কালারফুল সুতো, সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন। চেনগুলো তো পাওয়াই যায়, সেগুলো তার দ্বিতীয়বার বলে দিতে হবে না, আমি বলে দিয়েছি এর আগের ভিডিওতে। আর ফোমগুলো কোথায় পাবেন? টুকরো টুকরো ফোমগুলো জামা কাপড় কেনার সঙ্গেই আসে, শুধু সেগুলো একটু যত্ন করে রেখে দিতে হবে। আমরা অনেক সময় অগোছালোভাবে সেগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে ওগুলোকে একটু গুছিয়ে রাখলেই নিজের জন্য পছন্দ মতো পার্স নিজেরাই বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র ফাইলের বিকল্প হিসাবে নয়, আরও অনেক কাজে এগুলো লেগে যাবে। যেমন আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, সেখানে অনেক টুকরো টুকরো জিনিস থাকে যেগুলো আমাদের নিয়ে যেতে হয়। এই ধরনের ব্যাগ থাকলে সেগুলো নিয়ে যেতে অনেক সুবিধা হয়। বানিয়েছি আমার নিজের অনেক প্রয়োজনের কথা ভেবেই, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আপনাদেরও অনেক কাজে আসবে। আর পুঁতির ব্যাগগুলো আমি বানিয়েছি সেগুলো টিউটোরিয়াল এখানে দিয়ে দিচ্ছি না, কারণ টিউটোরিয়ালগুলো এর আগে দিয়ে দিয়েছি। আর যেহেতু সেম সাইজের ব্যাগ তৈরি হয়েছে, সেম সাইজের পুঁতি নিয়ে তৈরি হয়েছে, তাই আলাদা করে আর কিছু বলে দিলাম না। এখানে আমি 10mm পুঁতি ইউজ করেছি, বেশ কয়েকটা ব্যাগ আমি তৈরি করেছি, আর যেগুলো একই কাজ। পুঁতির ব্যাগ তো আমি অনেক শেয়ার করেছি, আর সেগুলো তো আপনাদের অনেক পছন্দ হয়েছে, কমেন্ট সেকশনে তো লিখেও জানিয়েছেন। নতুন যে কাজটা করলাম সেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এগুলো তো পুরনো কাজ, সেগুলো তো আপনাদের ভালো লেগেইছে। আর এখানে এই ব্যাগের কাজটা রয়েছে 8টা পুঁতি নিয়ে করা, একটু অন্যরকমভাবে রয়েছে। এর টিউটোরিয়াল আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, এর টিউটোরিয়ালও রয়েছে। আমি এর আগে এই ব্যাগটিও তৈরি করেছি, তাই এখানে আলাদাভাবে আর টিউটোরিয়ালটা শেয়ার করলাম না। আসলে এখন থেকেই পুজোর কাজ শুরু হয়ে গেছে, এখন নতুন করে করা খুব কঠিন।
পুজোর কাজ যখন শুরু হয় তখন একই ডিজাইনের ওপর কাজগুলো হতে থাকে। নতুন করে ডিজাইন তৈরি করা একটা একটা করে আর সম্ভব হয়ে ওঠে না। সারা বছর ধরে মানে পুজোর সময়টা বাদ দিয়ে বাকি সময় আমি একটা একটা করে ব্যাগ অন্যের জন্য তৈরি করতে পারি। মানে সময় থাকে তখন অনেক, কাজ তো তখন অন্য সময়ের মতো থাকে না। আর এই পুজোর সময় কয়েকটা মাস জুড়ে এত কাজ থাকে যে তখন আর নতুন নতুন ডিজাইন বানানোর মতন অবকাশ থাকে না। তো সেই কারণেই আমি একটু অন্য কাজের দিকে চলে গেছি, আর নতুন ডিজাইন আসতে একটু দেরি হচ্ছে। এই ধরনের কিছু ব্যাগ আসবে, সেগুলো আমি শেয়ার করব। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।